রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে শ্রমিকের গাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা ইরকাহু। আমি আল্লাহ তাআলার কালাম থেকে ছোট্ট একটি আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের প্রতি ইনসাফ করার জন্য, আদল করার জন্য এবং ইহসান করার জন্য। একজন রিকশার ড্রাইভার, তার ভাড়া 30 টাকা, আমি তাকে 5 টাকা অতিরিক্ত দিলাম, এটা হলো ইহসান। আর 30 টাকা হলো আদল। একজন শ্রমিক, তার মজুরি 1000 টাকা, তাকে 50 টাকা অতিরিক্ত দিলাম, এটা হলো ইহসান। তো আমরা শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা আছে, মেহনতি মানুষ যারা আছে, তাদের প্রতি সরকারি বেসরকারি মালিক শ্রমিক সহ আমরা সবাই সদয় হব আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী। আল্লাহ তাআলা বলছে আহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি যেভাবে অনুগ্রহ করেছে তোমরাও মানুষের প্রতি সেভাবে অনুগ্রহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে শ্রমিকের গাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা ইরকাহু, সে পরিশ্রম করেছে। তো আমরা সকল পর্যায়ে শ্রমিকেরা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে নির্যাতিত না হয়, তাদের অধিকার থেকে যাতে তারা মাহরুম না হয়, এজন্য আমরা মালিক, শ্রমিক এবং প্রশাসন সহ সকল পক্ষ এই ব্যাপারে খেয়াল রাখবো।